হ্যালো আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই একটু ছোট একটা শপিং হল আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সব শেষ হয়ে গিয়েছিল। তো আমি এইবার যেগুলো কিনেছি এগুলো আমার এর আগে কখনো ইউজ করা হয় নাই। সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই কোরিয়ান যে ক্রিম আর কোরিয়ান যেটা পাওয়ার এসেন্স থাকে, এটা আমি তো অনেক রিভিউ দেখেছি, বাট কিনবো করে আসলে আমার যে প্রোডাক্ট আমি যেগুলো ইউজ করতাম এতদিন ওগুলো শেষ হচ্ছিল না, যার জন্য কেনাও হচ্ছিল না। যেহেতু আমি একেবারে রুটিন ওয়াইজ স্কিন কেয়ার করি না, যেদিন ইচ্ছা হয় সেদিন করি, যেদিন ইচ্ছা হয় করি না। তো এই জন্য আমার এগুলো বেশ অনেক দিন গিয়েছিল। তো এরপরে নতুন সব কিনে নিয়ে আসলাম একসাথে গিয়ে, ওগুলো একটু শেয়ার করলাম। তারপরে এটা ছিল একদিনের ইফতারি, বাইরে ইফতারি করা হয়েছিল, সেখানের একটু ছোট্ট করে ক্লিপ ছিল। এখানে ওদের একটা প্যাকেজ ছিল হালিম আর সাথে এইসব ইফতারের জিনিস, পরে এগুলো শেষ হওয়ার পরে আবার অন্যান্য খাবার সাথে সার্ভ করা হয়েছিল, মানে টোটাল একটা প্যাকেজ আর কি। তো এটা আমার আজকের ইফতারি। আজকে আমার বাসায় আমরা দুজন ইফতার করব, বাকিরা ইফতার করবে না, তাদের ইফতারের দাওয়াত আছে বাইরে। বাট আমার ইফতারির দাওয়াত, সিঙ্গেল মানুষের দাওয়াত আমার একেবারেই পছন্দ না, কারণ ফ্যামিলি ছেড়ে বাইরে ইফতার করাটা আমার একদমই ভালো লাগে না। যদি দাওয়াত থাকে ফুল ফ্যামিলির দাওয়াত থাকবে, আর যদি দাওয়াত না থাকে তাহলে দাওয়াত থাকবেই না, এটা উচিত আমার মনে হয়। ইফতারিটা রোজার মাসে সারাদিন রোজা রাখার পরে আমি যদি সবার সাথে বসে ইফতারি না করতে পারি তাহলে আসলে ভালো লাগে না। যেমন আজকে আমার একদমই ভালো লাগছিল না, কিছু বানাতেও ইচ্ছা হচ্ছিল না। তারপরও যেহেতু আমরা দুজন খাবো, হয়তো আমি একা থাকলে হয়তো আমি কিছু বানাতামও না, আমি বাসায় যা আছে তাই একটা কিছু দিয়ে ইফতারি করে ফেলতাম। বাট যেহেতু আমরা দুজন আছি, আরেকজনের জন্য তো বানাতে হবে, এই জন্য খুবই সামান্য করে আমি ইফতারি বানিয়েছি। বাট ভালো লাগছিল না, মানে কেমন একটা মন খারাপ লাগছিল যে ওরা নাই, একসাথে বসে যে ইফতারি করার যে মজাটা সবাই মিলে বসে ওইটা পাচ্ছিলাম না। আর যার জন্য বানাতেও অত বেশি আগ্রহ কাজ করছিল না। তো আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা সবাই পরিবারের সাথে ইফতারি করবেন, যেখানেই করেন। যদি এরকম দাওয়াত থাকে যেটা ফ্যামিলি সহ দেয়া যাবে, সেই দাওয়াতেই আপনারা যাবেন। সিঙ্গেল কেন দাওয়াত দেওয়া হবে? একটা ফ্যামিলির মানুষকে কেন সিঙ্গেল দাওয়াত দেওয়া হবে? তো এই আমার। তারপরে ইফতারির পরে আমি একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ ইফতারি তো একেবারে হালকা পাতলাই করেছি। আর আমার বাসায় তো নামাজ তারাবি শেষ করে এসে আর কি একটু ভারী খাওয়া হয়। তো এই জন্য আমি একটু চিকেন দিয়ে নুডলস করব। আমি যে কি একটা স্প্যাগেটির মতো পাওয়া যায় বড় প্যাড থাই টাইপের, ওইটাই আনিয়েছি। এটা কিন্তু আমাদের দেশিটাই, এটা আমার বেশ দেখলাম ভালোই লাগে, আমি কয়েকবার এটা খেয়েছি। তো একটু সাথে একটু সব সস টস অ্যাড করে নিয়েছি যেন খেতে একটু মজা লাগে। আর আমি এখানে ডিম দিব করে, বাট আমার মেয়ে আবার ডিম খায় না, তো তার জন্য সে চিকেনগুলোও খাবে না। তো চিকেন তো বড় বেছে আলাদা করে দেওয়া যায়, বাট ডিমটা তো আমি আলাদা করে দিতে পারবো না, যার জন্য আমি ডিমটা নুডলসের সাথে অ্যাড করলাম না। আমি ডিমটা পরে পোস্ট করে যে খাবে তার বাটির উপরে দিয়ে দেবো আর কি, মিক্স করিনি আর কি। তো এরপরে সেহরি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর সাথে শিমের বিচি দিয়ে আমি মাছ রান্না করব, কাতলা মাছ। মাছটা আমি আগেই ভাজি করে রেখে দিয়েছিলাম। এইখানে আমি মশলার সাথে শিমের বিচিটা একটু ভালো করে কষিয়ে নিব, কারণ শিমের বিচিতে তো একটু হালকা গন্ধ থাকে কেমন যেন, ভালো করে কষিয়ে না নিলে গন্ধটা চলে যায় না। আর এটা সিদ্ধ হতেও তো সময় লাগবে, মাছ তো আমি অলমোস্ট ডান করে রেখেছি। তো এই যে এবার আমার শিমের বিচি মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাও প্রায় ফিনিশ, ঝোল একেবারেই সামান্য আছে। বাকিটা আমার মাছটা হতে হতে ঝোল টেনে যাবে। আমি একেবারে মাখা মাখা টাইপের করব, কারণ সেরেতে তো খুব বেশি ভাত খাওয়া হয় না, তো এত ঝোলেরও আসলে দরকার নাই। তো এই জন্য খুবই সামান্য ঝোল রাখবো আমি। এদিকে সব কিছু দিয়ে জাস্ট চুলাটা ঢেকে রাখলাম, নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব আর কি। তো এরপরে অনেক বেশি গরম লেগে গিয়েছিল, তো একটা মিল্কশেক খেয়ে নিচ্ছি আমি। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।